জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্প্রীতির ক্যাম্পাস। এখানে অপরাজনীতির আশ্রয় যারা ফেলতে চায়, মিথ্যাচার যারা করতে চায়, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না বলে আমরা মনে করছি। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে আমরা বলেছি, আলো ছড়াও, ঘৃণা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্প্রীতির ক্যাম্পাস। এখানে অপরাজনীতির আশ্রয় যারা ফেলতে চায়, মিথ্যাচার যারা করতে চায়, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না বলে আমরা মনে করছি। আমরা চাই এমন একটি সহমর্মী পরিবেশ যেখানে সকল বর্ণ, ধর্ম ও গোত্রের মানুষ তার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক এবং মুক্ত বুদ্ধির চর্চা করুক। প্রোপাগান্ডা যেন রাজনীতির মূল উপাদান না হয়। সকলে তার নিজস্ব শিক্ষার্থী বান্ধব ম্যান্ডেট শিক্ষার্থীদের কাছে নিয়ে যাবে, তাদের কথা বলবে। শিক্ষার্থীবৃন্দ পছন্দসই প্রার্থী বেছে নিবে। এতে করে যারা সর্বাধিক সমর্থন পাবে তারাই শিক্ষার্থীদের অধিকার নিয়ে ভবিষ্যতে কাজ করবে বলে আমরা মনে করি। আগামী 22 ডিসেম্বর যকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তারিখকে কেন্দ্র করে আমরা আমাদের আনন্দ আমেজকে উপলব্ধি করছি, আমরা আমাদের যকসু নির্বাচনকে উপভোগ করছি। সেই আনন্দঘন পরিবেশকে নষ্ট করতে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে একটি অনিশ্চিত পথে নিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রথমবারের মতো যকসু নির্বাচন হচ্ছে। বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসলে রূপান্তরিত হচ্ছে। এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী অর্থাৎ 22 ডিসেম্বরই নির্বাচন আয়োজন করতে হবে। আমরা চাই না বিগত দিনে যেভাবে জাতীয় পর্যায়ে আমির আমির নির্বাচন হয়েছে, যকসু নির্বাচন কোনোভাবে এই আমির আমির নির্বাচনের মধ্যে পড়ুক। আমরা চাই শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক উপায়ে তারা তাদের প্রতিনিধিত্ব বাছাই করুক। আমরা স্পষ্ট বলতে চাই, যদি পূর্ব ঘোষিত তারিখ কোনোভাবে পেছানো হয় তাহলে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায় করার লক্ষ্যে আমরা প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেব। যে আচরণবিধির বিষয়টা বলা হয়েছে, সেখানে আমরা খাবার বিতরণ করেছিলাম, এরকমটাই আপনারা দেখেছেন। হঠাৎ করে যেই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ভূমিকম্পের যে উদ্ভূত পরিস্থিতি আমাদের সামনে এসেছে, এইবারের মতো এরকমভাবে আমরা এটার সাথে কখনো পরিচিত ছিলাম না, যার মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস কিন্তু বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীরা বাড়ি ফেরে। জরুরি অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোটা যৌক্তিক। শিক্ষার্থীরা নিরাপদে যাতে বাড়ি যায়, তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়টিকে লক্ষ্য করেই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের যে ব্যয়ের জন্য টাকা দেওয়া হয়েছে, এটা আমাদের আগের ঘোষণা ছিল যে আমরা, আপনারা অনেকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজে জানতে পেরেছেন যে যেই নূর 15তম আবর্তন ফিনান্স ডিপার্টমেন্টের নূর, তার পাশে দাঁড়ানোর জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ঘোষণা করা হয়েছে। সেই পূর্বের ঘোষণা অনুযায়ী ওই দিন টাকাটা তাকে প্রদান করা হয়েছে। আমরা আচরণবিধির বিষয়টা অবশ্যই আমরা সম্মান করি। একটা শান্তিপূর্ণ অবস্থা, একটা পরিবেশ যাতে বিরাজ করে, সেই জায়গা থেকে আমাদের সকলের চেষ্টা আছে। তাৎক্ষণিক এবং জরুরি অবস্থায় যেটা, যেমন আমি যদি বলি যে আচরণবিধির মধ্যে তো ভূমিকম্প ছিল না, তা হঠাৎ করে এই বিষয়টা আমরা পরিচিত হয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই দিন খাবারের ব্যবস্থা করেছি এবং পরবর্তীতে দেখা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবির বাসের ব্যবস্থা করার মাধ্যমে শিক্ষার্থীদের বাড়িতে ফিরতে সাহায্য করেছে। তো এরপর আমরা তার পরের দিনও আমরা দেখি যে যখন হলের যে আমার বোনেরা জন্য হলে থাকার জন্য বিস্তারের কাছে আসছেন, সেই দিনও আমরা দেখতে পেরেছি যে ছাত্রী সংস্থার খাবার বিতরণ করেছে। তো আমরা এটাকে অন্যভাবে দেখছি না, আমরা যেটা দেখছি যে মানবিক দৃষ্টিকোণটা আমাদের কাছে মেইন। এটা হোক শিবির হোক, ছাত্রদল হোক কিংবা ছাত্র অধিকার হোক, যেই হোক না কেন, মানবিক দৃষ্টিতে আগে আমাদের দেখতে হবে। তাৎক্ষণিক মুহূর্ত, জরুরি মুহূর্তগুলো, এগুলো আমাদেরকে আমরা বেশি প্রাধান্য দিই। সেই জায়গাতে আমরা কারো প্রতি আমরা অভিযোগ করতে চাই না। আমাদের শঙ্কার জায়গাটা হলো যে আমরা দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা সহাবস্থানের রাজনীতি আমরা করে আসছি। আপনারা দেখে থাকবেন যে 5 আগস্টের পরে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই জায়গাটা নেই। এটাই আমাদের আশার একটা বাণী। তো সেই জায়গাতে আমরা এই শঙ্কার জায়গাটা দেখছি না। তবে নির্বাচন কমিশনার আমরা মনে করি যে তাদের জায়গা থেকে আরও একটু শক্তপোক্ত এবং তাদের জায়গা থেকে আরও একটু গার্ডস নিয়ে কাজ করার আহ্বান আমরা জানাচ্ছি।